স্তর নাই সেটা হচ্ছে কি জান্নাত এবং জাহান্নাম। মানুষ ভালো কাজ করে গেলে জান্নাতে যাবে, খারাপ কাজ করে গেলে গুনাহ করে গেলে জাহান্নামে যাবে। তো বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন যে এমন একটা দিন আসবে, সেই দিনটাতে সকল মানুষকে কবর থেকে তোলা হবে। কখন তোলা হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিখা ফিস-সূরি ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় বা প্রথমবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে ফুঁক মারার আদেশ করবেন, সিংগায় বাঁশিতে যখন ফুঁক মারার হুকুম করবেন ইসরাফিলকে আল্লাহ, মানুষ যখন ব্যভিচারী জেনায় মানুষ শরাব খরিতে জুয়া খরিতে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, রাহা জানিতে ব্যস্ত হয়ে যাবে, মহান আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা ইসরাফিল রে, তুমি সিংগায় ফুঁক মেরে দাও। আমি তোমাকে যে আদেশটা দিয়ে রেখেছি, এই ফেরেশতা যে হুকুমটা দিয়ে রেখেছি, সেই হুকুমটা তুমি পালন করে দাও। সেই হুকুমটা পালন করবে। সিংগায় প্রথমবার সিংগায় ফুঁক মারবে বাঁশিতে। ফুঁক মারার সঙ্গে সঙ্গে এই জামিনটা ভূমিকম্পর মতো হতে লাগবে, মানুষ চলাচল করতে পারবে না, জামিনের উপরে যত কিছু রয়েছে সমস্ত কিছু নিচন দিকে চলে যাবে। আজকে সোনা চাঁদি জওহার মুক্তা কত কষ্ট করে ক্রয় করছেন, এমন একটা দিন আসবে কিয়ামতের দিন, সেই দিনটাতে সোনা চাঁদি আল্লাহর হুকুমে ইসরাফিল ফুঁক মারার সঙ্গে সঙ্গে জমিনের নিচ থেকে উঠতে লাগবে। দ্বিতীয়বার প্রথমবার সিংহায় ফুঁক মারার সঙ্গে সঙ্গে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তারপর মহান আল্লাহ মানুষকে যে আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন, আল্লাহ মানুষকে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ কোন আকাঙ্ক্ষা কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন যে আমার বান্দা পৃথিবীর বুকে যাবে, দুনিয়ার বুকে যাবে, যাওয়ার পর তারা নিজের হাত পা গুলির দিকে দেখে, নিজের দেহখানার দিকে দেখে তারা রবকে তারা ধ্যান করবে, আল্লাহ বলে আমাকে স্বীকার করবে। তারা যদি স্বীকার না করে, আমাকে যদি স্বীকার না করে, আমি আল্লাহ তারাকে 50 বছর, কাউকে 20 বছর, কাউকে 60 বছর জীবন দান করেছি, আমি তারাকে একটা সার্টিফিকেট দিব, আমি তাদের হিসাব নিব। তার জন্য আল্লাহ আবার ইসরাফিলকে ফুঁক মারার আদেশ করবে। কি বলবে? ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফুঁক মেরে দাও। আমি আমার বান্দাদেরকে পৃথিবীর বুকে আমি পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য ছিল, আমার একটা আকাঙ্ক্ষা ছিল, বান্দা পৃথিবীর বুকে যাবে। আমি দুনিয়ার বুকে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করতাম না, কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল, বান্দারা পৃথিবীর বুকে যে দুনিয়ার বুকে তারা রবকে স্বীকার করবে, আল্লাহকে তারা স্বীকার করবে, আল্লাহকে অন্তর জায়গা দিবে। যখন তারা তাদের দিলের মধ্যে আমি ঢুকে যাব, আল্লাহ বলছেন যখন আমি ঢুকে যাব, তখন তারা আমার সামনে মাথা নত করবে, সাজদা করবে। আমি আমার ইবাদত বান্দাগি করার জন্য আমি আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করিয়াছি। ওরে আমার ফেরেশতা ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক মেরে দাও।
দ্বিতীয়বার যখন সিংহায় ফোঁক মারবে বন্ধুরে আমার ভাইরা আমার, তখন সমস্ত মানুষ কবর থেকে উঠে তারা হাসরের মাঠে তারাকে জমা করা হবে। তারা হাসরের মাঠে জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পর মহান আল্লাহ একটা মানুষকে সার্টিফিকেট দেওয়া হবে। সবাই জমা হয়ে যাবে কোথায়? হাসরের মাঠে, কিয়ামতের মাঠে। তাই মহান আল্লাহ বলছেন ওয়াইজাল কবুর বসরাত, যখন দ্বিতীয়বার সিংহায় ফোঁক মারবে আমি আল্লাহ কবরকে হুকুম করব, কবরে তোমার বুকে যে আমার বান্দাগুলো রয়েছে তুমি তারাকে উঠিয়ে দাও। কবর মানুষকে আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে, আজ থেকে নিয়ে 50 বছর পূর্বে, 100 বছর পূর্বে যারা কবরবাসী হয়ে গেছে সকল মানুষকে কবর কিন্তু উঠিয়ে ফেলবে, সবাইকে উঠিয়ে ফেলে দিবে। এবারে সে হাসরের মাঠে জমা করা হবে। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন হে পৃথিবীর উম্মতের দল তোমরা শুনে নাও, যখন তোমরা, এটা আল্লাহর নবী আদেশ করছেন, বিশ্বনবী হুকুম করছেন, বিশ্বনবী হুকুম করছেন ওরে আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও, যখন তোমরা রাস্তা পথে চলবে তখন তোমরা এক অপরকে তোমরা সালাম প্রদান করো, সালাম দাও। এটা একটা বিশ্বনবীর আদেশ, হুকুম, সালাম দাও। এখানে আমি চললাম, চড়ার পর আপনাদেরকে সালাম দিলাম, সালামের উত্তরটা আমি পেয়ে গেলাম, আপনারা সালামের উত্তর দিলেন। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা আমি পেলাম, আপনারাকে আমি সালাম দিলাম, আপনারা উত্তর দিলেন, কিন্তু বিশ্বনবী বলছেন হে আমার উম্মতেরা, তোমরা যখন কবরস্থান যাবে কিংবা কবরস্থানের পাশ দিয়ে যাবে, কবরস্থান যখন দেখবে তোমরা সেখানে সালাম দাও। উত্তরের অপেক্ষায় থেকো না, সেখানে মুর্দারা শুয়ে রয়েছে, তোমরা সেখানে উত্তরের অপেক্ষা করো না, সেখানে তোমরা 2-4টা শব্দকে লাগিয়ে দাও। কি শব্দ লাগাতে বলছেন বিশ্বনবী? বলছেন আমার উম্মতেরা, যখন তোমরা কবরস্থান দেখবে, কবরস্থান দিয়ে যাবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখানে সালামের মানে হচ্ছে দোয়া, এখানে সালাম মানে হচ্ছে দোয়া। আপনি কবরবাসীকে ও সালাউত দোয়া দিচ্ছেন, এখানে আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবর তোমাদের উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হয়। এখানে উত্তরের অপেক্ষায় থাকতে হবে না যে উত্তর পাবে। তারপরে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে কবরবাসী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যতগুলো মানুষ জীবিত রয়েছি আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। লানা ওয়া লাকুম, এবং তোমাদেরকেও আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, হে কবরবাসী তোমরা শুনে নাও, তোমরা আগে এসেছো, ঠিকানা তো সমস্ত মানুষের একটাই, এই ঠিকানাতে আমরা তোমাদের পিছনে পিছনে আসব। এটা আল্লাহর নবী হুকুম করলেন যে যখন তোমরা কবরস্থান যাবে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। কোন এক জ্ঞানী ব্যক্তি
কোনো এক জ্ঞানী ব্যক্তি কবরস্থানে লিখে রেখেছে, কবরস্থানে একটা বোর্ডে লিখে রেখেছেন। কি লিখে রেখেছেন? হে পথিক, তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। তারপরে বলছে কি, হে পথিক, আজকে তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে, হে পথিক, আজকে আমরা যেখানে আগামীকাল থাকবে তোমরা সেখানে। কত জ্ঞানী কথা লিখে রেখেছেন। কবরবাসী বলছে, হে পথিক, তুমি দাঁড়িয়ে যাও, একটু আমাদের জন্য দোয়া করে দাও। আজকে তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে, আজকে আমরা যেখানে আগামীকাল থাকবে তোমরা সেখানে। কবরটাকে বলা হয়েছে দারুল ইমতিহান। দারুল ইমতিহান মানে পরীক্ষার জায়গা। সেখানে মানুষের পরীক্ষা হবে, সেখানে মানুষের পরীক্ষা হবে, আমার আপনার সকল মানুষের পরীক্ষা হবে সেই জায়গাতে। আজকে আপনার বাচ্চা, আপনার মেয়ে, আমার ভাই, আপনার ভাই, আপনার বোন, আমার বোন, সামনে 2024-25 আসছে, 25-এ পরীক্ষা দিবে, মাধ্যমিকের পরীক্ষা দিবে। ভাইরা আমার, সে মাধ্যমিক পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার আগে এখন পর্যন্ত কোনো মানুষ যারা মাধ্যমিক দিবে, যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে, তার এখন পর্যন্ত প্রশ্নপত্র কেউ জানতে পারেনি, কি পরীক্ষায় আসবে, কি প্রশ্ন থাকবে। যদি পরীক্ষার প্রশ্ন জেনে নিত তাহলে 100-র মধ্যে 100 জন পাস করত। আর আমার আল্লাহ আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে প্রশ্নের উত্তর, প্রশ্নও ছেড়ে দিয়েছেন, উত্তরও ছেড়ে দিয়েছেন, যাতে করে আমার বান্দা পাস করে জাহান্নামে না যায়, জান্নাতে চলে যায়, কবরের পরীক্ষায় পাস করে যায়। এই জন্য আমার আল্লাহ আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে প্রশ্নটাকে মানে প্রকাশ্য করে দিয়েছেন। কি প্রশ্ন থাকবে সেটাও বলে দিয়েছেন, বান্দা এই প্রশ্ন থাকবে। কত সহজ আমার আল্লাহ, কত রাহাম করেনেওয়ালা, কত দয়ালু। কি প্রশ্ন থাকবে? প্রশ্নটা থাকবে, যখন কোন মানুষকে, বাইরা আমার, যখন কোন মানুষকে দাফন কাফন করে আমরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাই, বাড়ির দিকে সকল মানুষ যখন আসতে আরম্ভ করি, উল্টা পিঠ দিয়ে যখন আসতে আরম্ভ করি, আল্লাহর পক্ষ হইতে 2 জন ফেরেশতা কবরের মধ্যে এসে যায়। একজন নয়, 2 জন ফেরেশতা আসবে। বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, এজা ওয়াজিয়াল মাইয়াত ফিল কাবারে, যখন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন আতাহ মালাকানে 2 জন ফেরেশতা এসে যায়। আসার পর আপনাকে ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করবে না, বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে কতগুলো সম্পদ রেখে এসেছো, কতগুলো জমি জায়গা রেখে এসেছো। তোমার বিল্ডিং এর বাড়ি, পাকার বাড়ি ছিল না খেড়ের বাড়ি ছিল, কতগুলো ছেলে মেয়ে রেখে এসেছো, এই কথা জিজ্ঞাসা করা হয় না। বন্ধুরে, সেই কবরের মধ্যে আপনাকে উঠার পর 2 জন ফেরেশতা ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে। এই 3টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। বাইরা আমার,
এই তিনটা প্রশ্ন করা হয়। তিনটা প্রশ্ন করার পর যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি ইমানদার হবে, সে ব্যক্তি বলবে ও প্রশ্ন শোনার মাত্র, রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নর যখন উত্তর দিয়ে দিবে, যখন অ্যানসার দিয়ে দিবে, ঠিক ঠিক উত্তর যখন দিয়ে দিবে, আল্লাহর পক্ষ হইতে ওই ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, ফাফরিসুল জান্নাহ ওয়াল বিসুহুল জান্নাহ, হে আমার ফেরেশতা, একে জান্নাতের খিড়কিগুলো খুলে দাও, জান্নাতের পোশাকগুলি পরিয়ে দাও। তার কবরটাকে আল্লাহ বলবে, হে আমার ফেরেশতা, তার কবরটাকে প্রশস্ত করে দাও। যত দূর চার চোখের নজর যাবে অত দূর পর্যন্ত চার চোখ কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যখন উত্তর দিল, উত্তর ঠিক ঠিক দিয়ে দিবি, আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতা, এর জন্য জাহান্নামের দরজা খুলে দাও। উত্তর দিল ঠিক, কিন্তু মহান আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, এর জন্য জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজাটা কিছুটা খোলা হবে। জাহান্নামের আগুনগুলো লড়াই করছে, এক আগুন অপর আগুনের উপরে চড়াই করছে। এই দৃশ্য ওই মৃত্যু ব্যক্তি দেখবে, আর দেখার পর বলবে, হে আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, ওই যে জাহান্নাম দেখছো, সেই তোমার মাবুদ কত তোমাকে রহম করেছে, তোমার উপরে কত দয়া করেছে, তোমাকে সেই জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছে। ওই জাহান্নামটাকে তুমি দেখে নাও। তারপরে ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, একে জান্নাতের মধ্যে দিয়ে দাও, এর ঠিকানা জান্নাত করে দাও। তাকে জান্নাত দিয়ে দিবে। দ্বিতীয় নম্বরে আবার যখন বলবে, যে ব্যক্তি দুনিয়ার বুকে ইমানের হালাতে, মুমিনের হালাতে নিজের জীবনটাকে কাটিয়ে যায়নি, বেদিন অবস্থায় জীবন কাটিয়ে গেছে, মনের মধ্যে যা চেয়েছে তাই করেছে, ইচ্ছা মতো জীবন কাটিয়ে গিয়েছেন, সেই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হে আল্লাহর ফেরেশতা, যখন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন বলবে, আমি কিছুই জানি না, এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। তখন আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, এর জন্য জান্নাতের দরজা খুলে দাও। উত্তর দিতে পারলো না, অ্যানসার দিতে পারলো না, কিন্তু তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের নিয়ামতগুলিকে দেখানো হবে। জান্নাতের নিয়ামতগুলো দেখার পর ওই আল্লাহর ফেরেশতা বলবে, হে হতভাগা বান্দা, পৃথিবীর বুকে তুমি ইমানের অবস্থায় জীবন কাটিয়ে আসনি, তুমি ইমানের হালাতে জীবন কাটিয়ে আসনি, বেঈমান অবস্থায় বেঈমানি হালাতে তুমি জীবন কাটিয়ে এসেছো। যাও যাও, এত সুন্দর নিয়ামত তুমি পেলে না, জান্নাত যেতে তুমি পারলে না, তোমার মতো হতভাগা বান্দা আর পৃথিবীর বুকে কেউ নাই, যাও যাও তুমি জাহান্নাম চলে যাও। উত্তর দিতে পারলো না।
তাকে জাহান্নাম যেতে হলো। ভাইরা আমার, কবরের মধ্যে আযাব হবে, মানুষকে কবরের মধ্যে আযাব হয়, কিন্তু সে আযাব কিন্তু মানুষ শুনতে পায় না। আমি আপনি শুনতে পাবেন না, কে শুনতে পায়? পশু জীবজন্তুর, গরু মহিষ ছাগল, এরা কিন্তু শুনতে পায়। মুর্দাকে যে, মৃত্যু ব্যক্তিকে যে কবরের মধ্যে আযাব হবে, সে আযাবের ব্যাপারে জীবজন্তু শুনতে পায়। হাদিসের মধ্যে রয়েছে যে যদি কবরের আযাব যদি মানুষ যদি শুনতে পেত, তাহলে কিন্তু মানুষ জীবনে পাপ করতো না, আর কবর কহ ভুলতো না, মত কহ ভুলতো না। এত ভয়ানক কবরের আযাব। ভাইরা আমার, উম্মুল মুমিনিন হযরত আয়েশা, তিনি হচ্ছেন রাসূলের বিবি, এত সোহাগিনী বিবি, মোহাব্বতের বিবি হযরত আয়েশা। আয়েশা কি বলছেন? হযরত আয়েশা বলছেন, একদিন বিশ্বনবী বাড়িতে নেই, এমতো অবস্থায় একজন ইহুদি মেয়ে ভিক্ষা করতে আসলো। ভিক্ষা করতে, কি বলছে ইহুদি মেয়েটি? ইহুদি মেয়েটি বলছে, ইয়া উম্মুল মুমিনিন হযরত আয়েশা, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, কচি কাঁচা ছেলে মেয়ে রয়েছে, অনাহারে রয়েছে, আমি অনাহারে রয়েছি। উম্মুল মুমিনিন আয়েশা, তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে সাহায্য করো। হযরত আয়েশা এই কথাটা শোনার পর ওই ইহুদি মেয়েটিকে বলছে, হে ইহুদি মেয়ে, তুমি দাঁড়াও, বাড়ির ভিতরে যে দেখি কিছু খাবার রয়েছে কিনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পর দুইটি খেজুর নিয়ে এসে ওই ইহুদি মেয়েটির হাতে তুলে দিল। যখন তুলে দিল, খেজুর দুটি তুলে দেওয়ার পর ওই ইহুদি মেয়ে খেজুর দুটি নেওয়ার পর হযরত আয়েশাকে দোয়া দিচ্ছেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়, কবরের আযাব থেকে মুক্তি দেয়। এই কথাটা হযরত আয়েশা শুনলেন। বিশ্বনবী বাড়িতে নেই। কিছুক্ষণ পর বিশ্বনবী বাড়ির আসলেন। আসার পর সে ঘটনাটি তুলে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে গিয়েছে। বিশ্বনবী বলেন, আয়েশা রে, কি এমন ঘটনা ঘটেছে একবার তুমি বলে দাও। কি এমন ঘটনা ঘটেছে আয়েশা? হযরত আয়েশা বলছেন, নবী গো, আমাদের বাড়িতে একজন ইহুদি মেয়ে ভিক্ষা করতে আসলো। আসার পর আমি তার হাতে যখন দুটি খেজুর দিলাম, খেজুর দুটি নেওয়ার পর আমাকে দোয়া দিচ্ছে, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। তাহলে কি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি কবরের মধ্যে কি আযাব হবে নাকি? মানুষকে কবরের মধ্যে আযাব হবে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, আয়েশা রে, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য।
কবরের মধ্যে মানুষকে আযাব হবে, মানুষকে শাস্তি দেওয়া হবে, কবরের মধ্যে মানুষকে আযাব হবে। হযরত আয়েশা বলছেন, এরপরে পরে আমি খেয়াল করে করে দেখলাম, ধ্যান করে করে দেখলাম, বিশ্ব নবী এমন কোন সালাত আদায় করেনি, এমন কোন নামাজ আদায় করেনি যে নামাজটাতে বিশ্ব নবী কবরের আযাব থেকে মুক্তি চাননি। কি মুক্তি চাইতেন? নামাজ শেষে আমরা যারা নামাজি আছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা দোয়াটি আমরা পাঠ করি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল এই দোয়াটি বিশ্বনবী প্রতিটি নামাজের ওয়াক্তে সালাম ফিরার আগে এই দোয়াটি পাঠ করতেন। কবরের আযাব থেকে এটা পানা চাইতেন, মুক্তি চাইতেন। ভাইরা আমার, কবর এমন একটা জিনিস যে কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো ছেলে মেয়ে থাকবে না, একাই একাই নীরব নগরে আপনাকে থাকতে হবে, নির্জন জায়গা। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা যে কবরে ওই নীরব নগরে একাই একাই থাকতে হবে, কেউ বন্ধু থাকবে না। যে স্ত্রীকে নিয়ে একই লেহাপের ভিতরে আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর 50 বছর পর্যন্ত স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন, ওই স্ত্রী পর্যন্ত আপনারা কবরের মধ্যে থাকবে না। নির্জন জায়গায় নীরব নগরে একাই একাই থাকতে হবে। এর নাম হচ্ছে কবর, এর নাম হচ্ছে কবর। সেই কবরে একজন মানুষ, ধনী ব্যক্তি, কোন ব্যক্তি তার ছেলেকে মৃত্যুর সময় তার ছেলেরাকে ডাকছে, বাবা তোমরা একটু এসো। আসার পর তার ছেলেকে বলছে, আব্দুর রহমান, আব্দুল সাতার, আব্দুল কাহার, বেটারে আর হয়তো আমি পৃথিবীর বুকে আর বাঁচব না, দুনিয়ার বুকে আর বাঁচব না, দুনিয়ার বুকে আর থাকবো না বেটা। আমি যখন মারা যাব, আমার কবরের ব্যবস্থাখানা, ঘরের ব্যবস্থাখানা আমার বাড়ির পার্শ্বে তোমরা করে দিও, অমুক জায়গাটাতে তোমরা করে দিও। বাবা ওয়াসিয়াত করে গেল, বাবা মৃত্যু হয়ে গেল, মারা গেল। বড় ছেলে আব্দুর রহমান ভাইরাকে নিয়ে পরামর্শ করছে, ভাইজান বাবা জীবিত থাকাকালীন আমাদেরকে ওয়াসিয়াত করে গেছে যে আমার ঘরের ব্যবস্থাখানা বাড়ির পাশে অমুক জায়গাটাতে করে দিও, কবরস্থানে না করে আমার ঘরের ব্যবস্থাখানা আমার বাড়ির পাশে করে দিও বাটা, অমুক জায়গাটাতে করে দিও। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছেলেরা বাবার কথা অনুযায়ী, ওয়াসিয়াত অনুযায়ী ওই জমিনটাতে তাকে দফন, বাবাকে দফন কাফন করা হলো, দফন সমাপ্ত করা হলো। কবর এমন একটা জায়গা বন্ধুরি, 5 মিনিট পর আপনি 1 মিনিট পর মাটি দেওয়া হয়ে গেল, মাটি মঞ্জুর করা হয়ে গেল। 5 মিনিট পর আপনি ওই কবরের পাশে যে বলুন, বাবা তুমি কি অবস্থায় রয়েছো একবার বলে দাও। আল্লাহ বলছেন, বান্দারে তোমার বাবার কবরের কাছে যে যদি তুমি মাথা ঠুকে ঠুকে তুমি যদি নিজের জীবনটাকে শেষ করে দাও, তবে তোমার বাবার কবরের মধ্য থেকে তোমার জন্য কোনো সাড়া আসবে না, কোনো শব্দ আসবে না। এর নাম হচ্ছে কবর, এর নাম হচ্ছে কবর। সোনারে
সোনারি দেহ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। যতগুলো মানুষ আছেন সবাইকে যেতে হবে, কেউ বলতে পারবেন না যে যাব না কবরে, সকলকে যেতে হবে। তাই কবিতার মধ্যে বলছে যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার কবরে মিশাবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া, কি জবাব দিবি বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রইলি ডুবিয়া, কি জবাব দিবি বন্ধু কবরেতে যাইয়া। কবরের শ্বাস কবরের মাটি সাপ বিছুর ঘাটি, কবরের মাটি সাপ বিছুর ঘাটি। কেমনে থাকবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে। সোনারি দেহ তোমার মাটিতে খাইবে, যেতে হবে পরপারে। যেতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রইলি ডুবিয়া, অন্যায় অত্যাচারে রইলি ডুবিয়া। কি জবাব দিবে বন্ধু পরপারে গিয়া। পরকালের শাস্তি আগুনের হাতুড়ি, পরকালের শাস্তি আগুনের হাতুড়ি। কেমনে সইবে তুমি সেই না কবরে, যেতে হবে পরপারে। সোনারে দেহ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। ভাই আমার কত যতক্ষণ জীবটা রয়েছে, রুহটা চলছে, কত শরীরে সাবান, মুখে কত ফেয়ার লাভলি লাগাইছেন, কত রকমের জিনিস ব্যবহার করছেন, আর সে দেহ মাটিতে খাবে। কি কালো, কি ফর্সা, কি সাদা, সকল মানুষকে খাবে। এমন এমন পোকা তৈরি করে দেওয়া হবে, আল্লাহ সৃষ্টি করে দিবেন কবরের মধ্যে। সে কবরে আপনার মাংসগুলিকে পোকাগুলি ছড়িয়ে ছড়িয়ে আপনার খাবে। ভাইরা আমার, পরকালের এই ভীষণ স্থান, पर जेते हबे परपारे सोनारी देहु तोमार माटीते मिसाबे जेते हबे परपारे दुनियार मायाय रइली डुबिया कि जवाब दिबी बंधु कबरेते जाइया कबरेर शास्ति लोहारा हाथुड़ी केमने साकबे तुमी सेई ना कबरे जेते हबे परपारे सोनारे देह तोमार माटीते खाइबे जेते हबे परपारे। যাই হোক হাদিসটি পড়েছি বিশ্বনবীর হাদিস। আজকে মানুষ অনেকগুলো ধন সম্পদে মানুষ তৈরি করে যান, 2 তলা 5 তলা বিল্ডিং তৈরি করে যান, 20 বিঘা 50 বিঘা 100 বিঘা পর্যন্ত সম্পত্তি করে যান, টাকা পয়সা রেখে যান, ছেলে মেয়ে রেখে যান, কিন্তু মানুষ যখন মারা যায় মানুষের সাথে কি যাবে, মানুষের সাথে কি যায়? হাদিসের মধ্যে বিশ্বনবী ঘোষণা করে বলছেন, পৃথিবীর মানুষ, হে আমার উম্মত, একবার তোমরা স্মরণ করো কবরটা গিয়ে, সে কবরের মধ্যে মানুষের সাথে কি কি যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, হে পৃথিবীর মানুষ,
ওরে আমার উম্মতের দরলা তোমরা শুনে নাও, মানুষ যখন মারা যায় মানুষের সাথে তিনটি জিনিস যায়। কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত আপনার কবরের ব্যবস্থা খানা করা হয়েছে, যতদূর পর্যন্ত আপনার ঘর খানা করা হয়েছে, অতদূর পর্যন্ত তিনটা জিনিস যায়, আর কোনো সম্পদ কিন্তু আপনার সাথে যায় না। বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আহলুহু, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজু ইসনানে ওয়ায়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু। মানুষ যখন মরে যায় মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। যে তিনটা জিনিস হলো বন্ধুরে, একটা হচ্ছে আপনি মারা যাবেন, আপনার আত্মীয় স্বজন যাবে, ছেলে যাবে আপনাকে দাফন কাফন করার জন্য, মাটি মঞ্জুর করার জন্য, আপনার কাকা যাবে, মামা যাবে, দাদু যাবে, ফুফা যাবে, গ্রামের লোকজন যাবে, এলাকার লোকজন যাবে, আর কি যাবে? দ্বিতীয় নম্বরে যে সম্পদটার উপরে আপনাকে, খাটলাটার উপরে আপনাকে একটা সাদা কাফন পরিয়ে, একটা চাদর বিছিয়ে, তার উপরে একটা সুজনিকে বিছিয়ে আপনাকে সাদা কাফন পরিয়ে ওই খাটলাতে আপনাকে শুইয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়। তৃতীয় নম্বরে এই মালটা যাবে। তৃতীয় নম্বরে হচ্ছে আমল, তার মধ্যে দুটা রিটার্ন চলে আসবে। যখন মানুষ মাটি মঞ্জুর করা হয়ে যায়, মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করা হয়ে যায়, দুইটা জিনিস কিন্তু রিটার্ন চলে আসবে, ফেরত চলে আসবে। একটা হলো কি, একটা হচ্ছে আপনার আহাল, আপনার বাবা চলে আসবে, ছেলে চলে আসবে, কাকা আসবে, মামা আসবে, গ্রামবাসী আসবে, আত্মীয় স্বজন যত সকল মানুষ আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। মাটি মঞ্জুর করার পর সকল মানুষ আপনাকে ছেড়ে চলে আসবে। আর একটা হচ্ছে যে খাটলাটার উপরে আপনাকে সুজনিটা বিছিয়ে, চাদরটা ওড়িয়ে আপনাকে নিয়ে যায়, সেই মালগুলি আপনার চলে আসবে। এক ওয়ায়াবকা আমালুহু, আর একটা জিনিস থাকবে, যে জিনিসটা আপনার সঙ্গে থাকবে সেটাই হচ্ছে আমল। নেকি করে যাবেন, ভালো আমল করে যাবেন, ভালো আমল সাথে যাবে। খারাপ আমল করে যাবেন, খারাপ আমল আপনার সঙ্গে যাবে। আমল ছাড়া আর কোনো, আপনি যতগুলো সম্পত্তি করে নেন, কোনো সম্পদ আপনার আর যাবে না, কিছুই যাবে না। ভাইরা আমার, হযরতে উসমান একজন বিখ্যাত সাহাবী। হযরতে উসমান ইসলামের তৃতীয় খলিফা, আল্লাহর নবীর জামাই হযরতে উসমান। তিনি হচ্ছেন একজন সাহাবী যিনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছিল, দুনিয়াতে দেওয়া হয়েছিল সার্টিফিকেট। তা সত্ত্বেও সে এতটা কবর থেকে ভয়ভীত হতো, এতটা ভয় করত হযরতে উসমান, এতটা ডর করত হযরতে উসমান যে বলার শেষ নাই। তার কোনো মালের অভাব ছিল না। হযরতে উসমান গানি কেন বলা হয়? তিনি সম্পদওয়ালা ছিলেন, তিনি পয়সাওয়ালা ছিলেন, এই জন্য হযরতে উসমানকে হযরতে উসমান গানি বলা হয়। তো তিনার তো কোনো অভাব ছিল না। জান্নাতের সার্টিফিকেট 10 জন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পৃথিবীর বুকে 10 জন সাহাবীর মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে হযরতে উসমান। তা সত্ত্বেও দেখেন, একজন জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও সে কবর থেকে এতটা পানাহ চাইতেন, এতটা তিনি ভয় করতেন, এতটা তিনি ডর করতেন যে বলার শেষ নাই। কোন কবরস্থান দিয়ে যেতেন যখন হযরতে উসমান, তো হযরতে উসমান কোন কবরের পাশ দিয়ে যখন যেতেন কিংবা কবরস্থান দেখতেন, হযরতে উসমান ক্রন্দন করতেন, কান্না করতেন। আর এত কান্না করতেন হযরতে উসমান যে তার চোখের পানিগুলো বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত, এতটা কান্না করতেন। যে হযরতে উসমান পুলসেরাত, জাহান্নাম, মানুষ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মানুষের অবস্থা এতটা
বদহালাত হবে, এতটা মানুষের অবস্থা খারাপ হবে কিয়ামতের মাঠে। সে কিয়ামত কহে হযরত উসমান কাঁদতেন না। যে পুলসেরাত বলা হয়েছে একটা চুলের পরিমাণ একটা রাস্তা। যারা নেককার হবে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা বিজলির মতো পার হয়ে যাবে। যারা বেঈমান হবে, যারা গুনাহগার হবে, তারা এই দিকে পড়বে, ওই দিকে পড়বে, জাহান্নামের আগুন থাকবে, একদিকে সাপ বিচ্ছু থাকবে। তারা এইরকম গড়তে উঠতে পড়তে গড়তে পড়তে এইরকম করে তারা পুলসেরাত পার হবে। ভাইরা আমার, সে হযরত উসমান পুলসেরাতটাকে অতটা ভয় করতেন না যতটা কবর দেখে ভয় করতেন। তা হযরত উসমানকে লোকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? সাহাবারা দেখেছেন যে হযরত উসমান কবর দেখে খুব কাঁদছেন। এই দৃশ্যটা দেখে হযরত উসমানকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লোকজন জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হচ্ছেন একজন নবীর খলিফা, আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আপনি হচ্ছেন জান্নাতে একজন সাহাবী হযরত ওসমান আমিরুল মুমিনিন। আপনাকে আপনার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয়, জাহান্নাম সম্পর্কে বলা হয়, পুলসেরাত সম্পর্কে বলা হয়, কিয়ামত সম্বন্ধে বলা হয়, তখন আপনি কিন্তু কাঁদেন না যতটা আপনি কবর দেখলে কিংবা কবরস্থান দেখে যতটা কাঁদছেন, অতটা কিন্তু জাহান্নামের পুলসেরাতের কিয়ামতের কথা শুনে আপনি কাঁদেন না। আপনার কারণ কি? এর কারণ কি? আপনি কেন এতটা কাঁদছেন? আমিরুল মুমিনিন একবার আপনি বলে দেন। হযরত ওসমান বলছেন, হে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও। ইন্না আউয়ালা মানাজিলিল আখিরাতি ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। হযরত ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, কবরটা এমন একটা জায়গা, কবরটা হচ্ছে পরকালের প্রথম স্টপ, কবরটা হচ্ছে পরকালের প্রথম স্তর। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে সেই সব জায়গায় বেঁচে যাবে। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে তার জন্য পুলসেরাত আসান হয়ে যাবে, কিয়ামত আসান হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে সে ব্যক্তি কিয়ামতের মাঠে ধরা খাবে, পুলসেরাত পার হতে পারবে না, জান্নাত যেতে পারবে না। তার জন্য প্রতিটা স্তর কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কাঁদছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে নীরব নগরে সকল মানুষকে যেতে হবে। যে জায়গাতে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, স্ত্রী থাকবে না, কোনো মানুষ থাকবে না। সে কবরের মধ্যে একাই একাই থাকতে হবে। এর নাম হচ্ছে কবর। নেকি তো অনেক কামাচ্ছেন। বিষ্ণু বলছেন হাদিসের মধ্যে, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মরে যায়, মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আপনার ভিতরে শ্বাস থাকবে, রূহ থাকবে, তাই তো আপনি কোনো কাজ কাম করতে পারবেন। আপনার ভিতরে রূহ থাকলে, শ্বাস থাকলে তো আপনি নামাজ রোজা করতে পারবেন। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। কেন? সে মরে গেল, সে নামাজ রোজা করতে পারবে না, সে তার নেকিও হবে না, গুনাহও হবে না। এবারে মানুষ যদি তিনটা কাজ করে যেতে পারে, কয়টা? তিনটা কাজ যদি মানুষ করে যেতে পারে তাহলে কিন্তু মানুষের কবর পর্যন্ত নেকি পৌঁছে থাকে, কবর পর্যন্ত। সেই তিনটা জিনিস কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ভাইরা আমার, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস যদি, তিনটা আমল যদি করে যেতে পারেন, দুনিয়ার বুকে শ্বাস থাকাকালীন, জীবনটা থাকাকালীন যদি তিনটা জিনিস কর্ম যদি করে যেতে পারেন, তিনটা আমল যদি করে যেতে পারেন, কবর পর্যন্ত আপনার নেকি পৌঁছে থাকবে। কতদিন? যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস না হবে, দুনিয়া নিস্তেনাবুদ না হবে, কিয়ামত যতদিন না হবে অতদিন পর্যন্ত কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে। নাম্বার 1, সাদাকাতিন জারিয়া। এমন একটা সাদকা করলে, যেই সাদকাটা করলে আপনার কবর পর্যন্ত নেকি পৌঁছে থাকবে কিয়ামত অবধি। হয়তো আপনি সে সাদকাটা করলেন, কি এমন সাদকা করে গেলে নেকি পাবেন, কবর পর্যন্ত নেকি পৌঁছে থাকবে। সে সাদকা হলো কি বন্ধুরে, একটা রাস্তার মধ্যে গলির উপরে রাস্তার ধারায় আপনি একটা নলকূপ গেড়ে দিলেন, টিউবওয়েল গেড়ে দিলেন। সেই টিউবওয়েলটাতে রাস্তা চলতে চলতে পথিক মানুষ, রাস্তা চলতে চলতে, পথ চলতে চলতে তৃষ্ণা লাগলো, সেই কলটাতে যে টিউবওয়েলটাতে পানি চিপে সে মানুষটা কিন্তু পানি খেলো। পানি খাওয়ার পর সে মানুষটা কিন্তু আপনার জন্য দোয়া করবে, হে আল্লাহ, তোমার এমন বান্দা এত সুন্দর কাজ করে গেছে, আমল করে গেছে। যখন কিংবা ওই টিউবওয়েলটার পানিগুলো পশু পাখি পর্যন্ত খাবে, বন্ধুরে, এই নেকিটা আপনার কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত আপনার পৌঁছে থাকবে। কিংবা একটা রাস্তার ধারে আপনি একটা গাছ লাগিয়ে দিলেন, বোরের গাছ, আমের গাছ, যে কোনো একটা গাছ লাগিয়ে দিলেন। সেখানে হয়তো চৈত্র মাসের সময় দুটা মানুষজন এসে আপনার সেখানে এসে বিশ্রাম হাসিল করছেন, আরাম হাসিল করছেন। গরু এসে সেখানে এসে আরাম হাসিল করছেন, পশু পক্ষী এসে আরাম হাসিল করছেন। এইরকম এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। নাম্বার 2, যে আমলটা করলে আপনি নেকি পাবেন আর সেই নেকিটা কবর পাবে। দ্বিতীয় নম্বর হলো, আপনি কোনো মানুষকে একটা দোয়া শিক্ষা দিলেন, কোনো এক মানুষকে কোনো একটা কোরআনের আয়াত শিক্ষা দিলেন। ওই শিখার পর আপনি হয়তো, আমি আপনাকে একটা দোয়া আপনাকে শিক্ষা দিলাম, কিংবা একটা কোরআনের আয়াত শিক্ষা দিলাম, আপনি তার উপরে আমল করলেন। আমল করার পর আপনি বললেন, আল্লাহ, তোমার এই বান্দা আমাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছে, শিক্ষা দিয়েছে। আল্লাহ, আল্লাহ রে, জানি না কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। এই নেকিটা পর্যন্ত পৌঁছতে থাকবে বন্ধুরে। এই আমলটা যদি করে যেতে পারেন, ভালো শিক্ষা যদি, সুশিক্ষাটা যদি দিয়ে যেতে পারেন। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি একটা নিজের কন্যা সন্তান হোক, কন্যা হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, একটা ছেলেকে ইসলামী শিক্ষা দিয়ে গেলেন। এই যে মাদ্রাসা, পুয়ার মাদ্রাসায় আপনি একটা আপনার ছেলেকে পড়তে দিলেন, পড়ার পর আপনার এই ছেলেটা আপনার জন্য মৃত্যুর পর, কবরে যাওয়ার পর আপনার জন্য দোয়া করছে, হে রব্বুল আলামিন, আমাকে শিক্ষা দিয়েছে আমার বাবা, শিক্ষার হারটা দিয়ে গেছেন আমার বাবা, হে রব্বুল আলামিন, তুমি আমার বাবাকে কবরবাসী হয়ে গেছে মাওলা রে, জানি না কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে মাওলা, তুমি আমার বাবাকে, আল্লাহ তুমি আমার বাবার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি আমার বাবার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। হে আল্লাহ, জানি না কবরের মধ্যে কোন আযাবে যদি গ্রেফতার থাকে মাওলা রে, তুমি আমার বাবাকে কবরের আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আল্লাহ তুমি আমার বাবাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আপনার ছেলে মাদ্রাসা পড়া ছেলে যদি আপনার জন্য দোয়া করে দেয়, ওরে আমার ভাই, হে আমার ইসলামী দরদি ভাই বন্ধুরে, ওই ছেলেটার দোয়া যখন করবে আপনার জন্য, কবর পর্যন্ত আপনার পৌঁছতে থাকবে। এর নাম হচ্ছে কবর।
মরতেই হবে, মানুষকে কবরে যেতে হবে। তাহলে কিছু করে যান, দুনিয়াটাতে কিছু করে যান। एक दिन मरना है, आखिरी मौत है, कर ले जो करना है, आखिरी मौत है। মরতেই হবে, মौत থেকে কেউ ছাড় পাবে না। দাফন কাফন করার সময় একটা উর্দু শায়রে বলা হয়েছে, কি कहा अहबाब ने अब हम वहां का क्या हाल जाने, दफन कर दिए अब हम आगे आपका नमा अमल जाने। दफन করতে হয়, দফন করে দিলাম, আপনার নামা আমাল আগা দিকে কি আপনার অবস্থা হবে সেটা আপনার আমল নামা বলবে। যা হোক, আমার শ্রদ্ধেয় শেখ আব্দুল্লাহ আলী আবি সাহেব এসে গিয়েছেন। এখান থেকে আমার বক্তব্যে ইতি টানলাম। হাদিস কোরআনের দিক দিয়ে ভাষাগত দিক দিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ছোট ভাই কিংবা নিজ এলাকার আলেম বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জালসায় যারা এসেছেন, বাজারে যারা আছেন, যারা মেহমানের বাড়িতে আছেন, বিহাইয়ের বাড়িতে, তাহের বাড়িতে আছেন, মেহমানদারি করতে যারা এসেছেন, আপনারা ঘড়ির দিকে লক্ষ্য রাখেন। এশারের নামাজটা আদায় করে স্টেজে আসেন, এই প্যান্ডেলে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে আমরা আলোচনার পর আমাদের হ্যান্ডবিলে যেসব বক্তা মোকাররির যাদের নাম দেওয়া হয়েছে, যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে, ওনারা উপস্থিত। ওনারা এত দীর্ঘ দূর থেকে এসেছেন। ওনারা যে একটা বয়ান শোনাবেন, সামনের লোক না থাকলে কি ভালো লাগবে? আপনারা বলেন তো। এত মানুষ হতভাগা, বয়ান চলছিল মরণ কবর। এখন আমার শ্রদ্ধেয় ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন খালিলুর রহমান আলিয়াবি ভাই বক্তব্য রাখবেন। মজিবুরের বক্তব্য ছিল মজিবুর রহমান মোহাম্মদী। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটি হাদিস বর্ণনা করছেন, বিশ্বনবীর সামনে দিয়ে একটি জানাজা যাচ্ছিল, লাশ। নবীজি বললেন যে মাল মুস্তারি ওয়াল মুস্তারিহ মিনহু, এইটা আরাম প্রাপ্ত না আরাম দাতা? জানাজা কার যাচ্ছে? দুটো প্রশ্ন, দুটা কথা জিজ্ঞেস করেছেন, যে আরাম প্রাপ্ত না আরাম দাতা? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাম প্রাপ্ত আর আরাম দাতার কথাটা বুঝতে পারলাম না। নবীজি বললেন, আরাম প্রাপ্ত ওই দেহ, ওই লাশ, ওই ব্যক্তি দুনিয়ার দুঃখ কষ্ট ব্যথা সকল কিছু ঝামেলা মুক্ত হয়ে আখেরাতের সফর করেছে, আখেরাতমুখী হয়ে গেছেন। আর আরামদাতা, আরাম দিয়ে গেল ওই ব্যক্তি, ওই লাশ, ওই জানাজা, ওই দুর্ভাগ্যবান ব্যক্তি যার আচরণ, যার ব্যবহারে, যার বসবাসের কারণে পাড়া প্রতিবেশী, যেই গ্রামে বসবাস করে তারা, যেই সমাজে বসবাস করে তারা, তার বদমাইশি থেকে, তার খবিসি বুদ্ধি থেকে, আইল ক্ষেত, চাষবাস, সকল দিক থেকে এলাকার মানুষ মুক্তি পেয়ে গেল। তিনি হলেন আরামদাতা। ভাইজান, শ্রোতা মণ্ডলী, আজকে প্রায় কালিয়ারা থেকে পুয়ার ছগরিয়া পর্যন্ত সকলের ঘরে ঘরে ব্যবস্থা মেহমানের মেজবানি করার জন্য। কিন্তু যারা এসেছেন, হাইরে হতভাগা পাবলিক, এখনো মা বোন ছোট বড় নির্বিশেষে সকলের কাছে আবেদন, শ্রদ্ধেয় ফজিলাতুশ শেখ জনাব মাওলানা আব্দুল্লাহ বিন খালিলুর রহমান আলিয়াবি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা এসে উপস্থিত হন। আর যারা ফাঁকাফুঁকি হয়ে বসে আছেন, সাইক বসতে বসতে আপনারা একটু গোছিয়ে সামনে এসে বসেন। আসুন, ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ আলিয়াবি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে যান না, বসে গেলে ভালো হয়। বসে যান একটু দয়া করে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم. وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি